আমাদের কাছে আরো চাহিদা আসছে। এই সার্ভিসটা সত্যি খুব পপুলার হয়েছে। বিকেলের দিকে এই L20 বাস টার্মিনাসে যখন দেখা যায় সমস্ত যাত্রীরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, প্রতি মুহূর্তে তারা জিজ্ঞাসা করেন পরের বাসটা কখন আসবে, কতক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। এটা চাহিদাটা আমরা বুঝতে পারছিলাম, এবং এখানে যদি এরকমের কোনো সিস্টেম আমরা চালু করতে পারি যাতে যারা প্যাসেঞ্জার আমাদের বাস সার্ভিস অ্যাভেল করেন তারা যেন নিজেরাই চাইলে পরে আমাদের পরের বাসটা কখন আসবে, কখন পেতে পারবেন, তারা এই তথ্যটা যাতে পান, সেইটার উদ্দেশ্যে আমাদের এই বাসগুলো খুবই আধুনিক বাস। আমরা চিন্তা করলাম যে আমরা এখানে যখন আমাদের বাসেই সমস্ত আইটি এনেবল ব্যবস্থা রয়েছে, আমরা যদি বাসগুলোতে জিপিএস মনিটরিং আমরা ব্যবস্থা করতে পারি এবং সেই জিপিএস বেস যদি আমরা একটা ডিসপ্লে সিস্টেম রাস্তায় আমরা চালু করতে পারি, তাহলে ওই ডিসপ্লে বোর্ডেই দেখা যাবে যে পরের বাসটা কখন আসবে, আমাদের আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। আমাদের কলকাতারই একটি সংস্থা স্টেশালাইট, তারা উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন। আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি যে এই যে সিস্টেম আমরা আজকে চালু করতে চাইছি, মাননীয় মন্ত্রী যেটার উদ্বোধন করবেন, এই সিস্টেম চালু করবার জন্য আমাদের ভূতল পরিবহন নিগম সংস্থা তথা রাজ্য সরকারের কোনো খরচ হয়নি, এক পয়সাও আমাদের খরচ করতে হয়নি। এই সংস্থা তারা বলেছেন যে 6 মাস তারা আমাদের যত ভলভো বাস আছে আমরা যে যে নির্দিষ্ট জায়গাতে ডিসপ্লে বোর্ড লাগাতে বলবো তারা ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেবেন, মনিটরিং এর সমস্ত ব্যবস্থা করবেন। তারা কিন্তু বিনা পয়সাতেই এটা করবেন। 6 মাস পরে কিভাবে কি হবে সেটা আমরা পরবর্তীকালে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করব। আপাতত আমরা আজকে যে অনুষ্ঠানটা শুরু করছি, আমরা 3টে জায়গাতে ডিসপ্লে বোর্ড বসিয়ে, এয়ারপোর্টে আমরা একটা ডিসপ্লে বোর্ড বসিয়েছি, আমরা এয়ারপোর্টে আমরা একটা ডিসপ্লে বোর্ড বসিয়েছি, আমরা উল্টোডাঙ্গাতে হাটকো বিল্ডিং এর সামনে আর একটা ডিসপ্লে বোর্ড বসিয়েছি, এবং এখানে L20 বাস টার্মিনাসে আমরা আর একটা ডিসপ্লে বোর্ড বসিয়েছি। এই 3টে ডিসপ্লে বোর্ড দিয়ে আমাদের এই সুযোগ সুবিধা যেটা আমরা দিতে চাইছি সেটা শুরু হচ্ছে পুজোর পরে। অনতি বিলম্বে আমাদের যে এই রুটে যে উল্লেখযোগ্য বাস স্টপেজগুলো আছে সেখানেও এই ডিসপ্লে বোর্ড থাকবে। এই ডিসপ্লে বোর্ডে যেরকম এটা দেখা যাবে সেই রকম কোনো যাত্রী তিনি যদি তার মোবাইল থেকে একটা মেসেজ পাঠান, একটা SMS যদি পাঠান কোনো একটা নির্দিষ্ট রুটের ক্ষেত্রে, সেই SMS এর মাধ্যমে যে রুটের তিনি খবরটা চাইছেন সেই বাসটা কখন তিনি পেতে পারবেন SMS এর মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। আমরা এই সিস্টেমটা চালু করবার পর আমরা আরেকটু